নমস্কার বন্ধুরা। আপনি কি কখনো রাতের অন্ধকারে একা শুয়ে ভেবেছেন, আমার জীবনে এত কষ্ট কেন? আমি কি কোনো ভুল করেছি, নাকি ভগবান আমাকে ভুলে গেছেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে চারদিক থেকে সব দরজা বন্ধ হয়ে গেছে, কোনো পথ নেই, কোনো আলো নেই? যদি আপনার মনে এই প্রশ্ন জেগে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই তৈরি হয়েছে। আমি আপনাকে স্বাগত জানাই গীতার আলোয় জীবনের পথ চ্যানেলে। এই চ্যানেলে আমরা প্রতিদিনের জীবনের যন্ত্রণা, সংশয়, হতাশা এবং দুঃখের মাঝে শ্রীমদ্ ভগবদ্গীতার আলো খুঁজে নিই। আমরা বিশ্বাস করি, দাপর যুগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন অর্জুনকে, সেই কথাগুলো আজও সমান সত্য, আজও সমান প্রাসঙ্গিক। কারণ মানুষের দুঃখ কখনো পুরনো হয় না, মানুষের কান্না কখনো মরে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবদ্গীতার সেই 10টি অমৃতবাণী, যা শুনলে, বুঝলে এবং হৃদয়ে ধারণ করলে জীবনের দুঃখ সত্যিই হালকা হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। চোখ বন্ধ করুন, একটু মনকে স্থির করুন এবং কল্পনা করুন আপনি কুরুক্ষেত্রের সেই মাঠে দাঁড়িয়ে আছেন। সামনে রথের ওপর নীলবর্ণ শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে মৃদু হাসছেন এবং বলছেন, প্রথম শিক্ষা, আত্মা অমর, শুধু দেহ নশ্বর। গীতার 2:20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়াঃ। অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আচ্ছা বলুন তো, আপনার জীবনে কি এমন কেউ ছিল যাকে হারিয়ে আপনি ভেঙে পড়েছিলেন, যার চলে যাওয়ার পর মনে হয়েছিল এই পৃথিবীতে আর বাঁচার কোনো মানে নেই? রাজশাহীর এক ছোট্ট গ্রামে থাকত সুমন। বাবার সাথে তার সম্পর্ক ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটা। বাবাই ছিল তার পৃথিবী। স্কুল থেকে ফিরে বাবার কোলে মাথা রাখত, বাবার হাত ধরে মাঠে যেত। হঠাৎ একদিন বাবা চলে গেল, হার্ট অ্যাটাকে, রাতের মধ্যে। সুমন তখন মাত্র 20 বছর বয়সী। সে ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, বাবা কেন চলে গেল এত তাড়াতাড়ি? ভগবান কি সত্যিই আছেন? থাকলে কেন এটা হলো? এই প্রশ্নটা শুধু সুমনের নয়, এই প্রশ্ন আমাদের সবার। কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতার 2য় অধ্যায়ে তিনি বললেন, হে অর্জুন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই আত্মা চিরন্তন, শাশ্বত, পুরাতন, এবং শরীর নষ্ট হলেও আত্মার কোনো ক্ষতি হয় না। ভাবুন একটু, সুমনের বাবা কি সত্যিই চলে গেছেন? শরীরটা গেছে, হ্যাঁ, কিন্তু আত্মা, সেই ভালোবাসা, সেই স্মৃতি, সেই সংস্কার যা বাবা সুমনের ভেতরে ঢেলে গিয়ে গেছেন, সেটা কি মরে? শ্রীকৃষ্ণ বলছেন, মরে না, কখনো মরে না। মৃত্যু হলো একটা পোশাক বদলানোর মতো। যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহে যায়। তাহলে কাঁদবেন কার জন্য? কাকে হারিয়েছেন আপনি? এই একটা সত্য যদি হৃদয়ে গেঁথে নিতে পারেন, তাহলে বিচ্ছেদের দুঃখ অনেকটাই কমে যাবে। কারণ প্রেম থাকে, শুধু রূপটা বদলায়। 2য় শিক্ষা, কর্ম করো, ফলের আশা ছেড়ে দাও। গীতার 2:47। কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি। এবার বলুন তো, আপনি কি কখনো এত কঠিন পরিশ্রম করেছেন যে মনে হয়েছে পুরো পৃথিবীটাকে উপুর করে দিচ্ছেন, কিন্তু তারপরেও ফলাফল হলো শূন্য? পরীক্ষায় ফেল, চাকরি পেলেন না, ব্যবসায় লোকসান, এবং তখন মনে হলো, আমি কি একটা অভিশপ্ত মানুষ? দীপার কথা ভাবুন। দীপা সরকার, ঢাকার একটা মেয়ে, 3 বছর ধরে BCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। রাত 2টো পর্যন্ত পড়ে, ভোরবেলা উঠে পড়ে। বন্ধুদের সাথে আড্ডা বন্ধ, বেড়ানো বন্ধ, সব বন্ধ। প্রথমবার পরীক্ষা দিল, প্রিলিতে পাশ করল না। দ্বিতীয়বার ভাইভা পর্যন্ত গেল, তারপর বাদ পড়ল। তৃতীয়বার আবার প্রিলিতেই ঝরে গেল। দীপা ভেঙে পড়ল, রাতে বালিশে মুখ গুজে কাঁদল। মাকে বলল, মা, আমি কি আর চেষ্টা করব? মনে হচ্ছে ভাগ্যেই নেই।
এই মুহূর্তে শ্রীকৃষ্ণ কি বলতেন দীপাকে? বলতেন, হে দীপা, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। তুমি ফলের আশায় কর্ম করলে ফল না পেলে ভেঙে পড়বে, কিন্তু কর্মকে যদি তুমি উপাসনা মনে করে করো, ফলাফলটাকে আমার হাতে ছেড়ে দাও, তাহলে কোনো পরাজয়ই তোমাকে ভাঙতে পারবে না। এই কথাটার গভীরতা একটু ভাবুন। আমরা যখন ফলের দিকে তাকিয়ে কাজ করি, তখন প্রতিটা ব্যর্থতা আমাদের মেরে ফেলে, কিন্তু যখন কাজটাকেই ধর্ম মনে করি, তখন ব্যর্থতা একটা শিক্ষা হয়ে যায়, একটা সিঁড়ি হয়ে যায়। আপনি কি জানেন পৃথিবীর সেরা মানুষেরা কতবার ব্যর্থ হয়েছিলেন? দীপা শেষ পর্যন্ত ৫ম বারে বিসিএস পাশ করেছিল, কিন্তু তৃতীয় ব্যর্থতার পর যদি সে থেমে যেত, সেটা কি ঠিক হতো? শ্রীকৃষ্ণের এই বাণীর সার হল, পরিশ্রমকে প্রার্থনা বানাও, ফলাফলকে ভগবানের উপহার মানো, তাহলে দুঃখ আসতে পারবে না। তৃতীয় শিক্ষা, সুখ দুঃখ সমান করে দেখো। গীতা ২:১৪। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো অনিত্যাস্তামস তিতিক্ষস্ব ভারত। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছিল যখন মনে হয়েছিল এই কষ্ট বুঝি কোনোদিন শেষ হবে না? রাজেশ শর্মা একজন ব্যবসায়ী, ময়মনসিংহের ছেলে। তার একটা ছোট্ট কাপড়ের দোকান ছিল। করোনার সময় সব শেষ হয়ে গেল। দোকান বন্ধ হল, ঋণ জমল, পরিবারের মুখের দিকে তাকাতে পারত না। কিন্তু রাজেশ একদিন বলেছিল, আমি যখন একদম তলায় ছিলাম তখন একটা কথা মনে পড়ল। ছোটবেলায় দাদু বলতেন, রাজেশ, জীবনে যা আসে তা যায়, যা যায় তার জন্য কাঁদিস না। এই কথাটাই শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে। তিনি বললেন, হে কন্তেয়, ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখ দুঃখ আসে সেগুলো শীত গ্রীষ্মের মতো আসে এবং যায়। এগুলো অনিত্য। সহ্য করতে শেখো। সহ্য করতে শেখো, এই কথাটা নিষ্ঠুর শোনায় না? মনে হতে পারে কৃষ্ণ কি খুব নির্দয় কথা বলছেন? না, আসলে কৃষ্ণ আমাদের দুর্বল করছেন না, শক্তিশালী করছেন। ভাবুন, শীত কি চিরকাল থাকে? থাকে না। গ্রীষ্মের তাপও কি চিরকাল থাকে? থাকে না। তাহলে দুঃখও থাকে না, সুখও থাকে না। এই সত্যটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে সুখের সময় অহংকার আসবে না, দুঃখের সময় হতাশা আসবে না। রাজেশ এই সত্য ধরেই উঠে দাঁড়িয়েছিল। ২ বছর পরে তার দোকান আবার চালু হয়েছে। এখন সে আগের চেয়ে ভালো আছে। পরিবর্তন, এটাই পৃথিবীর একমাত্র স্থায়ী সত্য, এবং এই সত্যকে মেনে নিলেই দুঃখ অর্ধেক কমে যায়। চতুর্থ শিক্ষা, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। গীতা ২:২২ ভাবার্থ। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটার সময় মনে হয়েছিল এটা অভিশাপ, কিন্তু পরে বুঝেছিলেন এটাই ছিল আশীর্বাদ? প্রিয়া বসু কলকাতার একটি মেয়ে। সে ৬ বছর ধরে একটা সম্পর্কে ছিল। বিয়ের কথাও ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন ছেলেটা বলল, আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। প্রিয়া ভেঙে পড়ল। ৬ বছরের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল এক মুহূর্তে। সে তার মাকে জিজ্ঞেস করল, মা, ভগবান কেন এটা করলেন আমার সাথে? মা বললেন, মা, গীতায় লেখা আছে, যদ ভূতম তদ ভবিষ্যতি। যা ছিল, যা আছে, যা হবে, সব ঈশ্বরের ইচ্ছায়। তুমি কি মনে করো ভগবান তোমার ক্ষতি চান? শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে, যা হবে তাও ভালোর জন্য হবে। তুমি অতীতের জন্য অনুশোচনা করো না, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করো না। প্রিয়া আস্তে আস্তে নিজেকে সামলালো। ৩ বছর পরে সে একটা অসাধারণ মানুষের সাথে বিবাহিত। আজ সে বলে, ভগবান আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়েছিলেন। এই সত্য কখনো কখনো আমরা বুঝতে পারি না তাৎক্ষণিকভাবে, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায়। আপনার জীবনের যে সবচেয়ে বড় কষ্টটা ছিল, সেটা কি আজও শুধুই কষ্ট, নাকি সেটাই আপনাকে আজকের আপনি বানিয়েছে? একটু ভাবুন, সৎভাবে ভাবুন। পঞ্চম শিক্ষা, মনই মানুষের শত্রু, মনই মানুষের বন্ধু। গীতা ৬:৫। উদ্ধরেত আত্মানম আত্মানম ন বসাদয়েত, আত্মৈব হ্যাত্মনো বন্ধুর, আত্মৈব রিপুরাত্মনঃ।
আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি সব সময় আপনাকে বলেন তুমি পারবে না, তুমি ছোট, তুমি যোগ্য না? সবচেয়ে মজার কথা হলো সেই মানুষটা অনেক সময় বাইরের কেউ নয়, সেই মানুষটা আপনার নিজের মন। অংশু রায় একজন তরুণ, সে লেখক হতে চায়, কিন্তু প্রতিবার কলম ধরলেই মনের মধ্যে একটা গলা বলে ওঠে, তুমি লিখতে পারবে না, তোমার লেখা কেউ পড়বে না, তুমি সময় নষ্ট করছো। এই গলাটা কার? এটা অংশুর নিজের মনের গলা। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, মন দিয়ে নিজেকে তুলে ধরো, মনকে নিচে নামতে দিও না, কারণ মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার মনই তোমার সবচেয়ে বড় শত্রু। কি অসাধারণ কথা! আমরা সারা জীবন বাইরের শত্রু খুঁজি, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা হয় ভেতরে, নিজের সাথে নিজের। অংশু যেদিন সিদ্ধান্ত নিল যে সে লিখবেই, সেই দিন থেকে তার মন বদলে গেল। আজ সে একজন সফল লেখক, তার বই হাজারো মানুষ পড়েছেন। আপনার মন আপনাকে আজকে কি বলছে? সেটা কি সত্যি নাকি ভয়? শ্রীকৃষ্ণ বলছেন, মনকে জয় করো, মনকে নিয়ন্ত্রণ করো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে দুঃখী করতে পারবে না। ষষ্ঠ শিক্ষা, ঈশ্বর সবার হৃদয়ে আছেন। গীতা 18:61-তে। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। আপনি কি কখনো মন্দিরে গিয়ে ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে অনুভব করেছেন যে ভগবান কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ঈশ্বর সব প্রাণীর হৃদয়ে বাস করেন। মানে ঈশ্বর বাইরে নয়, ভেতরে? হ্যাঁ, ঠিক তাই। সুরভি চক্রবর্তী একটা মেয়ে, তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। সুরভি মন্দিরে মন্দিরে ঘুরছে, পূজা দিচ্ছে, কিন্তু মনে শান্তি নেই। একদিন হাসপাতালের বাগানে বসে সে কাঁদছিল। একজন বৃদ্ধ মানুষ পাশে এসে বসলেন, বললেন, মা কেমন আছেন? সুরভি বলল, ভালো নেই। বৃদ্ধ বললেন, তুমি কি জানো তোমার মায়ের প্রতিটা শ্বাসে ভগবান আছেন? তাকে খুঁজতে মন্দিরে যেতে হয় না, তোমার মায়ের হাত ধরো, সেটাই পূজা। এই কথাটা সুরভির জীবন বদলে দিল। শ্রীকৃষ্ণ বলছেন, প্রতিটা মানুষের হৃদয়ে ঈশ্বর আছেন। তাই যখন কাউকে ভালোবাসি, কাউকে সাহায্য করি, কাউকে ক্ষমা করি, সেটাই ঈশ্বরের সেবা। তাহলে আপনি কি এখনো মনে করছেন ভগবান দূরে আছেন, নাকি এখন অনুভব করছেন তিনি আপনার সবচেয়ে কাছে? সপ্তম শিক্ষা, নিজের ধর্ম পালন করো। গীতা 3:35। শ্রেয়ান স্বধর্মো বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্মো ভয়াবহা। আপনি কি কখনো অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করেছেন? অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে হয়েছে? আহা, এই যন্ত্রণাটা আজকের যুগের সবচেয়ে বড় যন্ত্রণা। ফেসবুক খুলুন, সবার জীবন সুন্দর, সবাই সুখী, সবাই সফল, আর আমি কেন এত পিছিয়ে? বিক্রম মিত্র একজন কৃষক, সিলেটের গ্রামে থাকে। ছোটবেলার বন্ধু শহরে গিয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। বিক্রম মাটি চাষ করছে। বিক্রম মাঝে মাঝে ভাবে, আমি কি হারিয়ে গেলাম? আমার জীবন কি মূল্যহীন? শ্রীকৃষ্ণ বললেন, নিজের ধর্ম অর্থাৎ নিজের কাজ যদি ত্রুটিপূর্ণও হয় সেটাও ভালো, কিন্তু অন্যের পথ অনুসরণ করা বিপজ্জনক। এই কথার মানে হল, তুমি যে পথে আছো সেটাই তোমার পথ, ওটাকে সৎভাবে পালন করো। অন্যের পথ দেখে হিংসা করো না। বিক্রম যখন এই কথা বুঝল, সে বদলে গেল। সে তার কৃষিকাজকে ধর্ম মনে করে করতে শুরু করল। আজ সে একজন সফল জৈব কৃষক। তার সবজি শহরের বাজারে যায়। সে গর্বিত। আপনার ধর্ম, আপনার কাজ কি আপনি সম্পূর্ণ মন দিয়ে করছেন, নাকি অন্যের দিকে তাকিয়ে নিজের পথ ভুলে যাচ্ছেন? অন্যের জীবনের সাথে তুলনা, এটাই সব দুঃখের মূল। এই তুলনা ছেড়ে দিন। আপনার পথ আপনার, আপনার জীবন আপনার। অষ্টম শিক্ষা, ক্রোধ থেকে সর্বনাশ। গীতা 2:62-63। আপনার জীবনে কি কখনো রাগের কারণে এমন কিছু করেছেন যেটা পরে ভীষণ পস্তাতে হয়েছে?
এই প্রশ্নটা সৎভাবে জিজ্ঞেস করুন নিজেকে। নীলকান্ত দাস একজন মধ্যবয়সী মানুষ। তার ব্যবসায়িক অংশীদারের সাথে একটা বিতর্ক হল, ছোট একটা বিষয়, কিন্তু রাগের মাথায় নীলকান্ত এমন কথা বলে ফেলল যেটা সম্পর্ক চিরতরে শেষ করে দিল। পরে বুঝল সে ভুল ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এই চক্রটা অত্যন্ত সুন্দরভাবে বললেন। বিষয়ের কথা ভাবো, আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা, কামনা পূর্ণ না হলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। কি নিখুঁত একটা শৃঙ্খল! রাগ একটু একটু করে আসে, কিন্তু যখন আসে তখন সব ভাসিয়ে নিয়ে যায়। আপনি কি জানেন রাগের সময় মানুষের মস্তিষ্কে কি হয়? বিজ্ঞান বলে রাগের সময় যুক্তিযুক্ত চিন্তার কেন্দ্র প্রায় অকার্যকর হয়ে যায়। মানে রাগের সময় আমরা আক্ষরিক অর্থেই বোকা হয়ে যাই। আর শ্রীকৃষ্ণ 1000 বছর আগে এই বিজ্ঞানটাই বলে গেছেন। তাহলে পরের বার যখন রাগ আসবে, থামুন, এক মুহূর্ত থামুন, শ্বাস নিন এবং ভাবুন এই রাগ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। রাগকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় সাধনা। নবম শিক্ষা। সব কিছু ছেড়ে আমার শরণে এসো। গীতা 18:66। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই শ্লোকটি গীতার সবচেয়ে শক্তিশালী শ্লোক। এটি গীতার চরম সিদ্ধান্ত। এটি শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে কোনো উপায় নেই, কোনো পথ নেই, সব শেষ মনে হচ্ছে? গগন শর্মা একজন যুবক, ব্যবসায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ব্যাংকের ঋণ শোধ করতে পারছে না, পরিবার কষ্টে আছে, বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে। একদিন রাতে সে একা বসে ভাবছিল সব শেষ। সেই রাতে তার হাতে একটা পুরনো গীতা এলো, বহুকাল আগে দাদু দিয়েছিলেন। গগন পাতা উল্টাতে উল্টাতে এই শ্লোকে এসে থামল। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম, সব কর্তব্য, সব পরিকল্পনা, সব ছেড়ে শুধু আমার কাছে এসো। আমি তোমাকে সব পাপ থেকে, সব কষ্ট থেকে মুক্তি দেব, দুঃখ করো না। গগন সেই রাতে প্রথমবার সত্যিকারের কেঁদেছিল। মাটিতে মাথা রেখে বলেছিল, কৃষ্ণ, আমি আর পারছি না, তুমি নাও। এবং এই হলো সেই মুহূর্ত, যে মুহূর্তে মানুষ নিজের অহংকার ছেড়ে দেয়, ভগবান তখন আসেন। গগনের জীবনে পরিবর্তন আসতে সময় লেগেছিল, কিন্তু এসেছিল। আজ সে নতুন ব্যবসায় সফল। সে বলে, যেদিন আমি হেরে গিয়েছিলাম সেদিনই আসলে জিতেছিলাম, কারণ সেদিন আমি কৃষ্ণকে পেয়েছিলাম। এই শ্লোকের গভীরতা কি আপনি অনুভব করতে পারছেন? শ্রীকৃষ্ণ বলছেন, শুধু আমার কাছে এসো, সব ফেলে শুধু আমার কাছে এসো, আমি তোমার সব ভার নেব। এটা কি প্রতিশ্রুতি না? এটা কি আশ্রয় না? যে মানুষ এই বাণীটা বুকে ধারণ করতে পারে, সে কখনো একা নয়, কখনো অসহায় নয়। নবম শিক্ষা। সব কিছু ছেড়ে আমার শরণে এসো। গীতা 18:66। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই শ্লোকটি গীতার সবচেয়ে শক্তিশালী শ্লোক। এটি গীতার চরম সিদ্ধান্ত। এটি শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে কোনো উপায় নেই, কোনো পথ নেই, সব শেষ মনে হচ্ছে? গগন শর্মা একজন যুবক,
ব্যবসায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ব্যাংকের ঋণ শোধ করতে পারছে না, পরিবার কষ্টে আছে, বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে। একদিন রাতে সে একা বসে ভাবছিল সব শেষ। সেই রাতে তার হাতে একটা পুরনো গীতা এলো, বহুকাল আগে দাদু দিয়েছিলেন। গগন পাতা উল্টাতে উল্টাতে এই শ্লোকে এসে থামল, সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং শরণং ব্রজা। সব ধর্ম, সব কর্তব্য, সব পরিকল্পনা, সব ছেড়ে শুধু আমার কাছে এসো। আমি তোমাকে সব পাপ থেকে, সব কষ্ট থেকে মুক্তি দেব, দুঃখ করো না। গগন সেই রাতে প্রথমবার সত্যিকারের কেঁদেছিল, মাটিতে মাথা রেখে বলেছিল, কৃষ্ণ, আমি আর পারছি না, তুমি নাও। এবং এই হলো সেই মুহূর্ত, যে মুহূর্তে মানুষ নিজের অহংকার ছেড়ে দেয়, ভগবান তখন আসেন। গগনের জীবনে পরিবর্তন আসতে সময় লেগেছিল, কিন্তু এসেছিল। আজ সে নতুন ব্যবসায় সফল। সে বলে, যেদিন আমি হেরে গেছিলাম সেদিনই আসলে জিতেছিলাম, কারণ সেদিন আমি কৃষ্ণকে পেয়েছিলাম। এই শ্লোকের গভীরতা কি আপনি অনুভব করতে পারছেন? শ্রীকৃষ্ণ বলছেন, শুধু আমার কাছে এসো, সব ফেলে শুধু আমার কাছে এসো, আমি তোমার সব ভার নেব। এটা কি প্রতিশ্রুতি নয়? এটা কি আশ্রয় নয়? যে মানুষ এই বাণীটা বুকে ধারণ করতে পারে, সে কখনো একা নয়, কখনো অসহায় নয়। দশম শিক্ষা, ভক্তি, সবচেয়ে সহজ পথ, সবচেয়ে সুন্দর পথ। গীতা 9:22। অনন্যাস চিন্তয়ন্তো মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহং। আপনি কি জানেন, যারা নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসেন, তাদের জন্য ভগবান নিজে কি করেন? শ্রীকৃষ্ণ বললেন, যারা একনিষ্ঠভাবে আমাকে ধ্যান করেন, যারা আমার চিন্তায় মগ্ন থাকেন, তাদের যোগক্ষেম আমি নিজে বহন করি। যোগক্ষেম মানে কি? যোগ মানে যা নেই তা পাওয়া, ক্ষেম মানে যা আছে তার রক্ষা করা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু আমাকে ভালোবাসো, তোমার প্রয়োজনীয় সব কিছু আমি নিজে দেব, তোমার যা আছে তার রক্ষা করব। এই প্রতিশ্রুতি কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে? মা পারেন, কিন্তু মায়েরও সীমা আছে। বাবা পারেন, কিন্তু বাবাও অসীম নন। শুধু ঈশ্বর পারেন, শুধু কৃষ্ণ পারেন। পূজা ঘোষ একা একা থাকেন বৃদ্ধ বয়সে, ছেলেমেয়েরা শহরে, স্বামী চলে গেছেন আগেই। কিন্তু পূজা দিদি কখনো দুঃখী নন। কেন? তিনি বলেন, কৃষ্ণ আছেন, আমার কাছে কৃষ্ণ আছেন, আমি একা না। প্রতিদিন ভোরবেলা উঠে তুলসীতলায় বসেন, কৃষ্ণের নাম জপেন। সেই মুহূর্তে তার মুখে এমন শান্তি থাকে যা দেখলে বুক ভরে যায়। এই ভক্তির পথ, এই প্রেমের পথ, এটাই সবচেয়ে সরল পথ। জ্ঞান লাগে না, সম্পদ লাগে না, শুধু লাগে বিশ্বাস আর ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা ভগবদ্গীতার 10টি অমৃতবাণী নিয়ে কথা বললাম। আসুন একবার মনে করি। প্রথম শিক্ষা, আত্মা অমর, মৃত্যুতে ভয় নেই। দ্বিতীয় শিক্ষা, কর্ম করো, ফলের আশা ছেড়ে দাও। তৃতীয় শিক্ষা, সুখ দুঃখ সাময়িক, টিকে থাকো। চতুর্থ শিক্ষা, যা হয়েছে ভালোর জন্যেই হয়েছে। পঞ্চম শিক্ষা, মনকে জয় করো। ষষ্ঠ শিক্ষা, ঈশ্বর তোমার হৃদয়ে আছেন। সপ্তম শিক্ষা, নিজের পথে থাকো, তুলনা বাদ দাও। অষ্টম শিক্ষা, রাগকে নিয়ন্ত্রণ করো। নবম শিক্ষা, সব ছেড়ে কৃষ্ণের শরণ নাও। দশম শিক্ষা, ভক্তিমান মানুষের যোগক্ষেম কৃষ্ণ নিজে বহন করেন। বন্ধুরা, এই গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এই গীতা একটা জীবন সংহিতা, একটা পথপ্রদর্শক, একটা মা
যিনি কখনো ছেড়ে যান না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন হতাশ হয়ে বসে পড়েছিলেন। গাণ্ডীব তার হাত থেকে খসে পড়েছিল। তিনি বলেছিলেন, আমি যুদ্ধ করব না। আর তখন শ্রীকৃষ্ণ তার পাশে বসলেন, শুধু পাশে, কথা বললেন, বোঝালেন, ভালোবাসলেন, এবং অর্জুন উঠে দাঁড়ালেন। আপনার জীবনেও এমন মুহূর্ত আসে যখন আপনি ভেঙে পড়েন, যখন সব শেষ মনে হয়, যখন কেউ নেই পাশে। সেই মুহূর্তে গীতা খুলুন। শ্রীকৃষ্ণ সেখানে আছেন, সেই একই করুণ হাসি নিয়ে, সেই একই উষ্ণ ভালোবাসা নিয়ে আপনার দিকে তাকিয়ে বলছেন, মা শুচ, দুঃখ করো না, আমি আছি। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার কাজে লাগবে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আপনার পরিচিত যে মানুষটা এই মুহূর্তে কষ্টে আছেন, তাকে এই ভিডিওটা পাঠান। হয়তো এই কথাগুলো তার জীবন বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটা টিপে দিন, যাতে প্রতিটা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, যদি এই 10টি কথার মধ্যে একটিও আপনার হৃদয় স্পর্শ করেছে। আমরা আবার আসব নতুন আলো নিয়ে, নতুন কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে।